আমাদের দেশের ক্রিকেটে যখন ফরম একের পর এক প্লেয়ারদের খারাপ যায়, তখন একমাত্র আমাদের দিন শেষে জিম্বাবু আছে, যে জিম্বাবু আসলে আমাদের ফরম ভালো হয়ে যায়। কেউ সেঞ্চুরি মারে, কেউ হাফ সেঞ্চুরি মারে, একের পর এভাবে মারতেই থাকে। যে কয়েকদিন আগে জিম্বাবুর এই ধান কাটা দিন গেছিল, যার কারণে জিম্বাবু আসতে লেট হয়েছে। আমাদের এশীয় বিশ্বকাপে, আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের ফর্ম খুব খারাপ গেছে, খুব বাজে গেছে। আমরা সেঞ্চুরি মারতে পারি নাই, একটা 50 মারতে পারি, মানে আমাদের সময়গুলো খুব খারাপ গেছে। এখন আমাদের টেস্ট আছে, ওয়ানডে আছে, টি-20 আছে জিম্বাবুর সাথে, মানে আমাদের ফর্ম খারাপ থেকে ভালো করার একটা উপায় আছে, যে উপায় আমাদের একমাত্র জিম্বাবু দিতে পারে, আর কোনো দেশ দিতে পারে না। শুধু আমরা পারি কি আমাদের পাট খেত আর ধান খেত। যে জিম্বাবু আসছে, এখন দল ঘোষণা হয়েছে, আমাদের নাজমুল সাদ্দ টিম হাতে টিম দেওয়া হয়েছে, সেখানে আমাদের নাজমুল সাদ্দ একটা 50 বা একটা সেঞ্চুরি করার উৎস আছে। কিন্তু ওই দিকে দিই যে আমাদের একটা এশিয়া বিশ্বকাপ চলে গেলো, একটা টি-20 বিশ্বকাপ চলে গেলো, ওইখানে আমাদের কিছুই করতে পারেনি। এখন আমাদের ফর্ম ভালো হবে, যেহেতু আমাদের জিম্বাবু আসছে, আমাদের কোনো চিন্তা নেই। আমরা 3 সিরিজ তারা থেকে নিয়ে যাব। এটার জন্য আমাদের দলের জন্য শুভকামনা। এদিক দিয়ে আমাদের ফুটবলের দিকে তাকান, ফুটবলের দিকে আস্তে 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 আমাদের উপরের দিকে চাইতেছে ওই জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরীর হাত ধরে ওই ভিন্ন দেশের প্লেয়ারগুলো আমাদের দেশে আসার জন্য খুবই আগ্রহ হইতেছে, যে লাল সবুজের পতাকায় তারা খেলার জন্য খুবই আত্মপ্রকাশ করতেছে। কিন্তু আমরা ওই সিন্ডিকেট মারানোর কারণে আমরা আনতে পারতেছি না। সিন্ডিকেট যদি না থাকে, তাহলে আমাদের ফুটবল কিছুটা আমাদের উপরের দিকে যাবে। আমাদের ক্রিকেট বলে না, আমাদের ক্রিকেটের দিকে আমরা কখনোই ভালো কিছু পাইনি, যে আমাদের দাদাদের কিছু পাইনি, আমাদের দাদাদের আমল থেকে আমরা পাইনি, নিজেদের আমল থেকে আমরা কিছু পাইনি। আমাদের একটা বিশ্বকাপ নেই, একটা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি নেই। আর অন্য দেশে পড়েন, আমরা অন্য দেশে কোনো ভালো কিছু সুনাম অর্জন করতে পারি, নিজের দেশে পাট খাত আর ধান খাত আর জিম্বাবু ছাড়া আমরা কোথাও পারিনি একমাত্র। এই দ্বিতীয়ত আমাদের ওই ফুটবল প্লেয়ার, ফুটবল কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একটা ম্যাচ অনুষ্ঠিত, ওইখানে যে আমাদের হামজা চৌধুরী ভাষা না বোঝার কারণে আমাদের প্লেয়াররা ঠিকমতো পাস দিতে পারেনি, ঠিকমতো শট খেলতে পারেনি, অ্যাটাকিং করতে পারেনি, ডিফেন্ডার করতে পারেনি। আমাদের এমন অবস্থা একমাত্র সিন্ডিকেটের কারণে আমরা পাস খেলতে পারি না, ডিফেন্ডার দিয়ে অ্যাটাকিং। আমাদের সবচেয়ে বড় খারাপ অপশনটা গেছে আমাদের অ্যাটাকিংয়ের প্লেয়ার নেই। যে হামজা চৌধুরী প্লেয়ার, একটা প্লেয়ার মানে কতটুকু তার সাধ্য আছে যে একবার নিচে খেলবে, একবার উপরে খেলবে, একবার ডিফেন্ডার খেলবে, মানে একটা প্লেয়ারের দ্বারা কি সবগুলো সম্ভব? ওই একমাত্র সিন্ডিকেটের কারণে, মানে সিন্ডিকেট দিয়ে ওই নেসে দিয়ে ওই প্লেয়ারগুলা ঢুকানো হয়েছে, যেগুলা কখনোই ফার্স্ট খেলতে পারে না, যেগুলো ভাষা বুঝতে পারে না, ওইগুলোর দলে ঢুকাই দিচ্ছে। যার কারণে আমরা ইন্ডিয়ার সাথে জিতে ম্যাচটা 4-5টা চান্স পাওয়ার পর আমরা গোল দিতে পারিনি। ওই জায়গাতে ইন্ডিয়ার সাথে আমাদের 1-1 পয়েন্টে এশিয়ার ক্লাসিকও ম্যাচে ওই জায়গাতে আমরা ড্র করে চলে আসছি। কিন্তু তাদের যে প্লেয়ার, ওই এটার নাম কি জানি, যে প্লেয়ার তাদের অবসর ঘোষণা দিয়েছে, ওই প্লেয়ার অবসর ভেঙে সে দলে ফিরছে একমাত্র হামজা চৌধুরীর কারণে। ওই হামজা চৌধুরীর হাত ধরে যদি আমাদের ফুটবল টিমটা যদি উপরে নিয়ে যায়, তাহলে আমাদের ভালো হবে। আমাদের শামিদ সোম কয়েকদিন পরে দেখলাম যে স্ট্যাটাস দিল সে বাংলাদেশে লাল সবুজের পতাকা হয়ে খেলতে পারে। মানে তাহলে আমরা এখন আমাদের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে আমাদের অ্যাটাকিংয়ের প্লেয়ার নেই। তাহলে যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে দেখলাম যে আরেকটা প্লেয়ার সে আগ্রহ প্রকাশ করছে যে বাংলাদেশের লাল সবুজের পতাকা খেলবে। তাহলে এভাবে যদি আমরা সিন্ডিকেট থেকে দূরে রাখতে পারি ফুটবলের, তাহলে আমাদের ফুটবল আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর যদি সিন্ডিকেট মারানি ঢুকে যায়, তাহলে আবার ধ্বংস হয়ে যায়। ক্রিকেটে তো আমাদের কিছুই নেই, অর্জন নেই, ফুটবলেও তো অর্জন থাকবো না যদি এইভাবে চলতে থাকে। যদি আমাদের হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, এরপর শামিদ সোম, এরপরে ফাহমিদুলের মতন প্লেয়ার, ওই ফাহমিদুলের মতন প্লেয়ার সিন্ডিকেট মারানির কারণে দলে আসতে পারে, আমাদের কোচের যোগ্য হয়নি, যার কারণে তাকে দলে ঢুকাতে পারেনি।